মা গেছে বাজারে আর আমাকে দায়িত্ব দিয়ে গেছে মশলাগুলো করে রাখতে। আমি মার কথা শুনেই কিন্তু আমার দায়িত্ব আমি পালন করতে এখানে বসে গেছি। তো এখানে কিছু দেখা যাচ্ছে না। আর তারপরে কিন্তু এখানে মেন জিনিস যেটা পায়েস সেটা কিন্তু মা বসিয়ে দিয়েছে আর আমাকে একটু দুধটা দেখতে বললো। তো আমি স্নান করে সবেমাত্র এসেছি, সেই জন্যে চুলটুলগুলোও ভালো করে আঁচড়ানো হয়নি। তারপরে মা আমার দুপুরবেলার লাঞ্চ কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে। আজকে আমার বার্থডে, সেটা অবভিয়াসলি বুঝতে পেরেছো কমিউনিটি দেখে। তো যাই হোক, তো এখন দুপুরবেলা লাঞ্চ করব আর মা এতগুলো জিনিস আইটেম করেছে আর রাত্রেবেলা আরও কিছু আছে। তো কন্টিনিউ ভিডিওটা দেখো। তো চলো আমরা এখন খেয়ে নিই। বেলা গড়িয়ে বিকাল হয়ে গেছে, আকাশে ছিল মেঘলা। বর্ষাকে উপেক্ষা করে কিন্তু আমরা দেরি করিনি, আমরা বর্ষা মাথায় বেরিয়ে পড়েছি। চলে এসেছি টাকি। আর এক জায়গায় আসতে গিয়ে অন্য এক জায়গায় চলে এসেছি। আরে ঘুরতে বেরোলে কার না ভালো লাগে। তো চলে এসেছি টাকি। আমরা বেরিয়েছিলাম একটু কেক কিনতে, বিকজ জন্মদিনে কেক না হলে হয়। তো আমরা কেক কিনতে গিয়েছিলাম বসিরহাটে, কিন্তু সেখান থেকে আমরা একটু ঘুরতে চলে আসলাম টাকি, মানে একদম উল্টো সাইড, অনেকটা ডিস্টেন্স আমাদের বাড়ি ছাড়া বসিরহাট টাকি। যাই হোক, টাকি চলে এসেছি। রাস্তা আমাকে একটু ভালো লাগে আর ওয়েদারটা একটু মেঘলা, কিন্তু এখানে দাঁড়িয়ে ওয়াও লাগছে, হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে বর্ষাও হচ্ছে। সেই নৌকাগুলো, যে নৌকাগুলো গেছে, হ্যাঁ ওখান থেকে ঘুরে চলে এসছে। কর্নারটা ঘুরে ওই দিক দিয়ে নিয়ে চলে। আর এটা হচ্ছে বাংলাদেশ। আকাশে ছিল মেঘ। আমরা বাঙালি বর্ষা, রোদ্দুর এভরিথিংকে অ্যাভয়েড করে এক সাইডে রেখে আমরা কিন্তু ঘুরতে বেরাতেই হবে। তো টাকিতে কিন্তু মানুষের ভিড় কম ছিল না, বর্ষা মাথায়ও ভিড় কম ছিল না। হ্যাঁ দেখছো বর্ষা হচ্ছে না, কিন্তু বর্ষা হচ্ছিল। আজকের গন্তব্যস্থান ছিল মিয়ানমার, যেটা আমি কেক নিতেই বেরিয়েছি বাড়ি থেকে। তো এখানে আমরা কেক চুজ করছিলাম কোন কেকটা নেব। তো ফাইনালি কিন্তু আমার কেক চুজ করা হয়ে গেছে আর এখানে আমাদের কেকও কিন্তু নেওয়া কমপ্লিট। নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখান থেকে আমাদের কিছু খাবারও কিনতে হবে। দেন চলো বাড়িকে দেখা হচ্ছে। কেকটা কিনে নিয়ে, হ্যাঁ আচ্ছা, কেকটা কিনে বাড়িতে চলে এসেছি আর এসে মুখ এখনও আমি ফ্রেশ হয়নি। আর কারণ আমার চুলটা ছেড়ে গিয়ে মানে গোড়ায় একটা গাডার দিয়ে বেঁধে গেছিলাম, সেই জন্য চুল জড়িয়ে একেবারে যাতা অবস্থা হয়ে গেছে। একটু ফ্রেশ হবো, ড্রেসটাও চেঞ্জ করবো, পরে জামাটা পরবো, পরে এই যে আর তেমনভাবে তো হচ্ছে না, কেকটা কাটিং হচ্ছে। আর এদিকে আমার ভাগ নিয়ে আর কি করেছে দেখো, বেলুন ফুলি, এই যে আমার ভাগ্নের কাছেই ছিল এই বেলুনগুলো। বেলুন কিচ্ছু কিনিনি, জাস্ট একটা কেক একটু কিনে দিয়েছে আর যা খাওয়া দাওয়া হবে বাড়ি ও বাড়ি মিলিয়ে এই। আর তেমন কিছুই না, ওর বেলুন ওই ফুলিয়েছে। তো দেন চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে আসি। এই যে যা যা সামনে যা। চল যা Happy birthday to you. বল। Happy birthday to you. এই আর এই কটার খুব বন্ধ রে। সবাই বল।
এই এই যে জন্মদিনের 1 মাস আগে থেকে আমি সবাইকে বলতে থাকি, মানে আমার ফ্যামিলি সবাইকে বলতে থাকি এত তারিখে জন্মদিন, এইবার পড়েছে, আমার এই গিফট দিতে হবে। মানে অ্যাকচুয়ালি আমি চেয়ে গিফট নিই, এরকম একটা ব্যাপার। আর এটা হচ্ছে আমার ভাগ্নে, মানে আমার দিদির ছেলে। ও হচ্ছে আজকে আমার জন্মদিন, সকাল থেকে ও ছিল। মা বলেছে মাসির জন্মদিন, তো ও ছিল। আর এই যে বেলুন 4-5টা দেখছো, বেশ 7-8টা মতন বেলুন নিয়ে এসেছিলো। পিন্টু ফাটিয়েছে, ও ফুলিয়েছে, ফাটিয়েছে, এই করেছে সকাল থেকে। যাই হোক, আর আমি ওকে ডাকছি কেক কাটার সময় যে আয়, ও ভীষণই ভয় পায়, ও আসেই। কেন নিজের দিকে তাকাও। এখানে পিন্টু একটু কেক নিয়ে সায়নকে মাখিয়ে দিয়েছে, মানে আমার ভাগ্নেকে মাখিয়ে দিয়েছে। তারপরে ওর অবস্থা দেখ। গেঞ্জি চুরি হবে, গেঞ্জি চুরি হবে।